আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার স্কুল ড্রেস নাই, অন ড্রেস পরে আমি স্কুলে যাই। আর অন ড্রেস থাকার কারণে আমি স্কুলে ঢুকতে পারিনি, স্কুল থেকে আজকে চলে আসছি। এজন্য আমি আর আবু মিলে এখন যাচ্ছি স্কুল ড্রেস বানাতে। আর স্কুল ড্রেস ছাড়া স্কুলে ঢুকতে দিবে না, এজন্য আমরা এখনই চলে যাব স্কুল ড্রেস বানাতে। সাইকেলে চড়ে যিনি এখন হাওয়া আছে আছে দুই মগে ঠ্যাং দেবো চোখ এক মগে ঠ্যাং দেবো সব কিতে হবে না। লাও চলো। তো আমাদের বাড়ি থেকে পীরগছা 8 কিলোমিটার, এখান থেকে সাইকেলে করে আমাদের 8 কিলোমিটার যেতে হবে। বাট এখানে একটু অন্ধকার হবে। এবার যিনি আমার পেটের মধ্যে তো হাসফুস করিচ্ছে বুঝছো, মনে হয় না ভাত আর না খায় আসা লাগলো তুমি খিদে লেগে যাচ্ছে। অল্প করে ভাত খাসা? হ্যাঁ তুমি তো জানোই সাইকেল চালাতে বেশি কষ্ট, তার আবার আমি আবার পিছনে বসছি, দুইজন মোটর সাইকেলটা জানতো না সমস্যা নাই, আমি তো যাওয়ার জন্য প্রস্তুত। তাই চাচ্ছি যে তুমি যদি এই মোটরসাইকেল নিয়ে আমার 4 চাকা কিনে দাও তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আমার না মোটর সাইকেলটা লাগবে। হ্যাঁ সেটাই তো দেখলাম, তো এটা তোমার আপনার ভিডিও দেখলাম যে মোটরসাইকেল আমার না পীরের কথা যাওয়া লাগবে স্কুল ড্রেস বানানোর জন্য। সমস্যা নাই, চলো আজকে সারা স্কুল ঢুকতে দেয়নি ড্রেস নাই রেখে। হ্যাঁ তা আঙ্কেল দোকানে যান, দোকানে যাওয়ার পরে নেবো নি। আমি দিয়ে দেবেন বাবু চয়েস ড্রেস আসলে নাই। আসো আসো এখন সরি, যেহেতু সাইকেল নিয়ে অত দূর যাওয়া সম্ভব না, তাই আমরা আঙ্কেলের কাছ থেকে মোটর সাইকেলটা নিলাম। আর এখন আমরা বাবা আমি মোটর সাইকেল করে যাব। তার নিচ্ছি সেই মোটর সাইকেল বিক্রি করার পর আজ প্রথমবার মোটর সাইকেল উঠলাম। আমি আসছি টেলার্সে, আর এখন আমার স্কুল ড্রেস বানাতে দেওয়া হবে এখানে। জিনিয়া জিনিয়া। আর এটা হচ্ছে আমার স্কুল ড্রেসের কাপড়, আমার ড্রেসের কাপড়টা নতুন। আমার ড্রেসের কাপড়টা একদম সবুজ, আমাদের দেশের পতাকার মতো। তো আমরা এখন চলে আসলাম আটাপাড়া বাজারে। এখান থেকে আমরা আমাদের সাইকেলটা নিয়ে বাড়িতে যাব। কাপড় বানাতে দিয়ে চলে আসছি, আর এখন আব্বু আঙ্কেলের দোকানে চলে আসছে, হুন্ডাটা রেখে দিবে। তো আমরা স্কুল ড্রেস বানাতে দিয়ে বাড়িতে চলে আসলাম। তো স্কুল ড্রেস বানাতে দিয়ে আমার অনেক খুশি লাগছে, আর নতুন স্কুল ড্রেস হবে। আমি তো ঘামে ঘুমে শেষ। আর আব্বু আমাকে সাইকেলের পিছনে করে নিয়ে গেছে, পিছনে করে নিয়ে আসছে, যে কারণে আব্বু একটু খাটনি অবস্থা, চলো তোমাকে পানি খেলেই। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।